আজকে যে নির্জন লীলা, সেই নির্জন লীলা তিনি অনুষ্ঠিত করে নীলাচলে। আপনারা সকলেই জানেন যে হরিদাসের মঠ আজও পর্যন্ত যেখানেতে অহরহ নাম সর্বদাই চলছে, সেই মন্দির প্রতিষ্ঠিত মহাপ্রভু নিজে হাতে তিনি করতেছেন। তবে একটা কথা কি, কোন ভক্তের নির্জন লীলা এই গান অন্তত আমার অন্তত করা নিষেধ আছে, নির্জন লীলা গান করতে নেই। তবে ভক্তের সম্বন্ধে কিছু দু চার কথা আপনাদের কাছে একটু বলবো, ধৈর্য ধরে শ্রবণ করবেন। বলে গদা গদায়ন gada 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 বলো সবাই হরে শ্রীবাসয়া আজ শ্রীবাসয়ঙ্গনে মহাপ্রভু আমার, মহাপ্রভু আমার হলেন শিবাশয়ঙ্গনে শিবাশয়ঙ্গনে আমার মহাপ্রভু বলে
শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপে শ্রীবাস আঙিনা আপনারা সকলেই জানেন। শ্রীবাস, শ্রী শব্দের অর্থ কি? না, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর। বাস, বাস শব্দের অর্থ হচ্ছে যে ভবন, বাস ভবন মানে যেখানে বসবাস করা হয়। এর উৎপত্তিগত অর্থ দাঁড় করালে দাঁড়াবে এটাই যে যার বসবাস গৃহটা হচ্ছে সুন্দর। হরি বল। হরি বল। ভক্তের সতত বিশ্রামের স্থান হচ্ছে এই ভক্তের হৃদয়। এই ভক্তের হৃদয়টি যার অতি সুন্দর তিনি হলেন শ্রীবাস। তিনি হলেন কে? হরি বল, হরি বল। তা যিনি পূর্বলীলায় যিনি আপনারা নারদের নাম শুনেছেন, সেই নারদ প্রভু এই বলিতে তিনি এসেছেন শ্রীবাস রূপে। হ্যাঁ, শ্রীবাস রূপে এসে শ্রীবাসের আঙিনাতে মহাপ্রভুর যত কিছু লীলা সম্পন্ন হয়েছে আপনারা এটা জানেন। এই মহাপ্রভু হলেন কে? না গো রাধা কৃষ্ণ প্রণয় বিক্রেত ভূমি পুরা দেহ ভেদম গত চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ দয়াল চৈক্যমাপ্তম রভা যিনি রাধা এবং কৃষ্ণ দুই তনু এক করে চৈক্যমাপ্তম চ ঐক্য, দুই তনুকে এক করে নিয়ে এক শরীরে সচিগর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপের মাটিতে যিনি জন্মগ্রহণ করেন, যার নাম হচ্ছে নিমাই, যার নাম হলো বিশ্বম্ভর প্রভু, যার নাম হলো মহাপ্রভু, যার নাম হলো গৌরচন্দ্র, যার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল। সেই প্রভুরাজ শ্রীবাস ওই আঙিনার মাঝে বসে বসে আলে ভক্তের ভাবে অন্তরে জাগরিত করে। হরি বল। অন্তরঙ্গ ভক্তদের লইয়া ওরে সারা নিশি মনে মনে ভক্তের ভাব অন্তরে জাগরিত। সেই ভক্তটি হলেন যিনি পরে হরিদাস রূপে যিনি পরিচিত হয়েছিলেন। হরি বল, হরি বল, হৃদয় হরি বল, হরি বল। তাহলে তার সেই হরিদাসের লীলা, হরিদাসের জীবনী কথা বলতে গেলে পরে ওরা থেকে আমাকে বলতে হবে, নচেত তো বোঝা যাবে না। হরি বল। এখন আপনারা স্বয়ং ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মার নাম শুনেছেন, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। যার সৃষ্টির ভার পড়েছিল এই স্বয়ং ব্রহ্মার উপরে, সেই প্রভু ভগবানের হৃদয় কমলে বসে আছেন। দেখবেন আপনারা চিত্রপটে, তিনি হলেন ব্রহ্মা। প্রভু আমার প্রতিনিয়তই সকালবেলায় রসিকেন্দ্র চূড়ামণি প্রাণে গোবিন্দ নিত
ভগবানের গাভীদের নাম। সেই গাভীদেরকে সঙ্গে নিয়ে, রাখালগণকে সঙ্গে নিয়ে প্রতিনিয়ত তিনি গোচারণে যান। তো সেই প্রতিদিনের মতো আজকেও তিনি চলেছেন গোচারণে। বলি গরে শিশু কানা লইয়া সঙ্গে শিশু বাচ্চা পশু হচ্ছে যত সমস্ত গাভীদের বাচ্চাদেরকে বলা হচ্ছে শিশু পশু। সঙ্গে নিয়ে ভগবান চললেন রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার গোচারণে এলেন। গোচারণেতে এসে এবার শ্রীদামে সুদামে দামে বসুদাম দাদা বলরাম এদের নিয়ে তিনি গোচারণ লীলা শুরু করলেন। কেমন না, যখন রাখালগণ আপন আপন ভাবেতে খেলায় নিমগ্ন হয়ে যায়, সেই ভাবেতে এখন খেলা হচ্ছে। কিভাবে খেলা হচ্ছে? এখন খেলতে খেলতে পরিশ্রম হয়েছে। পরিশ্রম হলে পরে এবার ক্ষুধার উদ্রেক হবে, ক্ষুধা পেয়ে যাবে। তাহলে ভগবান তো এসেছেন নরলীলা করতে। কৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা, নর তাহার সর নরলীলার হয় নরলীলার হয় বলে শ্রী নন্দ নন্দন করিব চারণ, শ্রী নন্দ নন্দন করিব চারণ।
প্রচন্ড তপন তাপ, সূর্যের তাপ, এই শরীরে পড়ার ফলে পরিশ্রান্ত ফলে বলে শ্রীনন্দনন্দন কিনা কৃষ্ণ পরিগোচারণ করিয়েছে এবার মলিন শশী। হ্যাঁ, বলে চাঁদে মুখে যেন সুখ হয়েছে, এবার বলে সঙ্গে হল ধর সব সঙ্গে হল ধর সব সহচর, সঙ্গে হল ধর সব সঙ্গে হল ধর সব সহচর, বংশী বল বলে তাহলে অভিপ্রায়টা কি? অভিপ্রায়টা কি মানে মনে মনে ইচ্ছাটা কি? শ্রীনন্দ নন্দন পরিগো চারণ মলিন অমুখ শশী, সঙ্গে হলধর। হলধর হচ্ছে কে না, হলধর হচ্ছে দাদা বলরাম, আর সব সহচর আর সমস্ত অন্যান্য সখারা তার সঙ্গে আছে। বংশী বট তলে বসে, বংশী বটের তলেতে এসে তারা সবাই বসেছে। চাঁদ মুখ সব শুকিয়ে গেছে। আচ্ছা বাবা, এটা তো আমাদেরও হয়, একটু জমি আলে আলে যদি বেলা 9টা 10টার সময় যদি ঘুরে ঘেরে আসি, ও একটা সর্বত্রই একটু হা করে। ভগবানের নরলীলা, ভগবান এসেছেন নরলীলা করতে। মানুষের যেমন স্বভাব প্রকৃতি আচার বিচার কথাবার্তা সব যেন সেগুলি প্রকাশিত হয়, নরলীলাতে যেন কোনো রকম আঘাত না লাগে, তার জন্য বৈষ্ণব পদাবলী রচিত হয়েছে। আপনারা আজ পর্যন্ত দেখবেন কোন বৈষ্ণব কবি কোন পদাবলী এমন ভাবে রচনা করেননি যে যাহা নরলীলায় আঘাত লাগে, বুঝলেন? সেই রকম কথা কোন পদের মধ্যে কিন্তু বলা নাই। তাহলে মানুষের যেমন স্বভাব, মানুষের যেমন আচার বিচার যেমন করা উচিত, ভগবানের ঠিক তাই। ক্লান্ত কলেবর পরিশ্রান্ত কলেবরে তিনি বসেছেন। এবার অভিপ্রায়টা কি? কিছু সেবা করতে হবে। এবার আর চলছে না, চাঁদ মুখগুলি সব শুকিয়ে গেছে, শরীর দুর্বল বেড়ে যাচ্ছে, পেটে কিছু দিতে হবে। সবে সহচর ক্ষুধায় ব্যাকুল, সবে সহচর ক্ষুধায় ব্যাকুল, হৃদয় বুঝিয়া পুছয়ে রাখালো রাজ, বলে কি খাবে হৃদয় বুঝিয়া রাখালো রাজ, বলে কি খাবে বলিয়া কহে বলে বলে
বলে তোরা কি বাঁধাবি বলে তোরা কি বাঁধাবি বলে তোরা কি এবার মনের মাঝে কোথায় কি পাওয়া যাবে? মনের মাঝে কিছু ফল পাওয়া যেতে পারে, তাছাড়া কি মিলবে? তখন সখাগণ সব নিজ নিজ বাড়ি থেকে এসেছেন, প্রত্যেকের মা সবে উনুনের খুঁটে কিছু কিছু খাবার দাবার বেঁধে দিয়েছেন। হ্যাঁ, তখন এবার এখন জিজ্ঞাসা করছেন, সুবলকে জিজ্ঞাসা করছে যে হ্যাঁ রে, তোর মা কি খাবার দাবার বেঁধে দিয়েছে বার কর। প্রাণ গোবিন্দ আমার রসিকেন্দ্র চূড়ামণি প্রাণ গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে। সুবল কি বলছে? বলছে হ্যাঁ রে, আয় আমার মা তো দরিদ্রানী, আমার মা কোথায় কি পাবে? হ্যাঁ, একটু বাসি ক্ষীর সর বেঁধে দিয়েছে, তাই না? বার করেছে। দাদা বলরামকে বলছে, দাদা প্রাণ গোবিন্দ আমার বলরামকে বলছেন, দাদা তাহলে আমাদের মা কি বার করেছেন দিয়ে সে কি বার করো। বললে বেশ ঠিক আছে ভাই কানাই না, আমি বার করছি। করে এবার কানাইয়ের বদনে তুলে দিতে যাচ্ছে। না 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 তা তো হবে না, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো, সেইটাই তো হচ্ছে আনন্দ। তাহলে তাহলে বললে ভাই এখানে তো থালা নাই। বললে থালা কি দরকার দাদা, তুমি এক কাজ করো, এই বনের মধ্যে থেকে কিছু পাতা নিয়ে এসো, পাতা, কলা পাতা, আমরা কলা পাতা খাই। তো ভগবান আমার পলাশ পাতায় খেতে খুব ভালোবাসে, পলাশ পাতা। অগয়ানিয়া পলাশ পাত ঘুমে পারে জগন্নাথ, নিয়ে চলে এলেন। এবার সেই পলাশের পাতা ঘুমিয়ে পারে জগন্নাথ। জগন্নাথ হচ্ছেন কে? জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। তা সেই রসিকেন্দ্র চূড়ামণি নবদুর্বাদল শ্যাম সুন্দর আমার পলাশের পাতা ভালো করে বিছিয়ে দিলেন। এবার খাবারগুলি রাখে তদুপরি, তার উপরেতে খাবার দাবারগুলো রাখা হচ্ছে। যার বাড়ি থেকে যে খাবার দ্রব্য আনা হয়েছে সবাই সেইগুলি উলুমি থেকে খুলে খুলে নিয়ে একসাথে বসে।
এবার বাবাকে বলছেন, বাবা গো, তুমি ভালো করে খাবার দাবার গুলি একসঙ্গে মিশ্রিত করো, আর সবাই এই গোল হয়ে বেষ্টিত হয়ে উপবেশন করো, বসো, আমরা একে একে সব সেবা করি। আচ্ছা, এইভাবে খাবার দাবার সমস্ত গ্রহণ করার প্রস্তুতি চলছে। এখন এই দৃশ্যটি অবলোকন করলো কে, দর্শন করলো কে? না, স্বয়ং নারদ। নারদের বাহন কি জানেন? নারদের বাহন হচ্ছে ঢেঁকি। ঢেঁকিতে কেটে চলে যাবে, বলে ঢেঁকি পৃষ্ঠে নারদ ঋষি চলে যাচ্ছে। যেতে যেতে যেই বৃন্দাবনের মাঝে এসেছেন, নিচের দিকে যেই দেখছেন ভগবানের এক অপূর্ব লীলা। এই ভোজন লীলা, এই লীলা সহসা দেখা যায়। তখন তাড়াতাড়ি তিনি কি করলেন, আরো দ্রুত বেগে চলে গেলেন, গিয়ে একেবারে ব্রহ্মলোকেতে গিয়ে হাজির স্বয়ং ব্রহ্মার কাছে। পিতা 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 বলে চিৎকার করছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা, তোমার কি কোনো বিপদ হয়েছে? বলে, না না পিতা, কোনো বিপদ নয়, আমি আপনার কাছে এলাম আপনাকে একটা সুন্দর দৃশ্য দর্শন করাবো। বলে, কি দর্শন করাবো? বলে, দেখুন, আপনি ভগবানের এত সুন্দর লীলা কোনোদিন দর্শন করেন? বলে, চলুন, আপনি চলুন, বৃন্দাবনের পথে আপনাকে দর্শন করেন। ব্রহ্মার বাহন হচ্ছে হংস। তাহলে এবার ব্রহ্মা যাচ্ছে হংসে, আর নারদ যাচ্ছে ঢেঁকি পৃষ্ঠে। কি বলে, হংসে রয় পরে চলে বছরে দর্শন করুন। এমন অপরূপ লীলা কখনো দর্শন করেছেন? ভোজন লীলা। কিন্তু ব্রহ্মাদেব কি করলেন? ব্রহ্মাদেব কিন্তু ঠিক তার বিপরীত করলেন। কেমন? বললে, আরে গোয়ালা ছেলে, তুমি তাকে বলছো ভগবান,
আর একসঙ্গে বসে এই খাবার দাবার গুলো মেখে খাচ্ছে, তা সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদের? হ্যাঁ, হয়ে গেল বিপরীত। আগে ভেবে ব্রহ্মাকে নিয়ে এলেন, কিন্তু ব্রহ্মার দিকে এসে কি হলো? ঘৃণা এসে গেল। ঘৃণা মনে মনে এবার অহংকার জেগে গেল। আরে এই গোপের নন্দনকে বলে কিনা ভগবান, বেশ ঠিক আছে, আমি তাহলে একটু পরীক্ষা করে দেখে নিই। তখন তিনি কি করলেন না, এই যে যত রাখাল বালক ধবলি সাঙলি আদি করে নবলক্ষ ধেনু সকলকে তিনি হরণ করে নিলেন। হরণ করে নিয়ে এবার গিরি গোবর্ধনের গুহায় রেখে দিলেন। দেখি বেটা কৃষ্ণ কি করে গাড়ি। কিন্তু স্বয়ং ভগবানের তো বুঝে নিতে কোনো অসুবিধা হল না। তিনি মনে মনে জেনে নিলেন যে ও স্বয়ং ব্রহ্মাদেব, তোমার এত গর্ব, তুমি আমারই এই হৃদ কমলে বসে থেকে তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমাকে অপমান করছো। বেশ ঠিক আছে। এইভাবে প্রতিনিয়ত তিনি ওই গোবৎস এবং ধেনুদেরকে তিনি হরণ করেন ব্রহ্মাদেব। আর ঠিক বাড়ি ফেরার সময় প্রতিদিন ওই ঋষিকেন্দ্র চূড়ামণি নবদূত পাবন শ্যাম সুন্দরাবাদ ঠিক যে মতি রাখাল বালক যে মতো গরু বাছুরগুলো যেখানে যা ছিল সব ঠিক সাজিয়ে নিয়ে আবার ব্যাপারটা কেউ দিতে পারছে না। ভগবানের সখারা কেউ কোনো রকম দিতে পেয়ে পারছে না। একমাত্র টের পেয়েছেন দাদা বড়রাম। দাদা বড়রাম কানাইকে বলছে, হ্যাঁ কানাই তুই এমন দিলে কতদিন করে থামো দাদা, তুমি আমাকে নিষেধ করো না, তুমি আমাকে নিষেধ করো না, আমি যা করছি এইভাবে ধেনুবৎস দাবিদেরকে হরণ করতে 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 ব্রহ্মার আর জায়গা নাই। আমাকে সংক্ষেপে বলতে হচ্ছে, বুঝলেন? এক ঘন্টা টাইমের মধ্যে সব বিচার হয় না, সব এটার মধ্যেই করতে হবে। তাহলে তখন আর তো কোথাও রাখার জায়গা নেই। তখন স্বয়ং ব্রহ্মা তখন মনে মনে ধ্যানেতে চিন্তা করছেন যে তাই আমি কি ভুল করেছি। ভগবানকে দর্শন করার জন্য তিনি চতুর্দিকে সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু ভগবানের দর্শন ভগবানের তিনি স্তবেতে বসলেন। গোবিন্দম আদিপুরুষম তমোহনয়ামি গোবিন্দম আদিপুরুষম তমোহনয়ামি
ব্রহ্মাকে পরীক্ষা করে চলেছে, দর্শন দিচ্ছেন না। ভগবান কি করলেন না, ভগবান যমুনার তীরে আপন মায়ার প্রভাবে একটি সুন্দর গৃহ নির্মাণ করলেন। গৃহ নির্মাণ করে একটি কক্ষেতে তিনি বসে আছেন, দ্বিশত আনন্দ বিশিষ্ট। এবার সেই ব্রহ্মা ভগবানকে অন্বেষণ করতে 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 যে গৃহের মধ্যে প্রবেশ করে দেখছেন যে দ্বিশতানন্দ ব্রহ্মা, তখন আস্তে আস্তে এবার ওই ব্রহ্মার গর্ব এবার কিন্তু খর্ব হচ্ছে। হ্যাঁ, ব্রহ্মা জানেন একমাত্র আমি ছাড়া কেউ সৃজন করতে পারে না, আর আমার হচ্ছে 4টে বদল, ভগবানের তো একটা বদল, আমার তো 4টে বদল। এইরকম সমস্ত অহংকার পূর্ণ মনোভাব নিয়ে স্বয়ং ব্রহ্মা কৃষ্ণকে অন্বেষণ করে, কিন্তু কোথাও পাচ্ছেন না। সেই গৃহের মধ্যে প্রবেশ করে দেখছেন তিনি সদানন্দ ব্রহ্মা, ব্রহ্মার গর্ব খর্ব হচ্ছে। আমি ছাড়া আরো কোনো আছে? আবার সেই গৃহ থেকে বেরিয়ে এসে আবার একটু অন্য কক্ষে যে ঢুকেছেন, সেখানে কি দেখছেন? সেখানে দেখছেন সহস্রান হাজার বদল বিশিষ্ট। ব্রহ্মাকে দর্শন করে ব্রহ্মার গর্ব একদম না, আমার দ্বারা ভগবানের দর্শন লাভ করা হবে বলে মনে না একটি নির্জন স্থানে বসে ভগবানের স্তব করতে শুরু করে। হরিচন্দন চর্চিত শান্ত
চলেছেন। ভগবান যেন শুনেও শুনতে পাচ্ছেন না, দেখেও দেখতে পাচ্ছেন না। এখন ব্যাপারটা হচ্ছে, ভগবান যদি ধরা না দেন, ভগবানকে তো ধরার ক্ষমতা কারণ নেই নাকি? তাহলে ভগবান ধরা দিচ্ছেন না। অপরাধ তুমি করেছো, তাহলে তার জন্য তুমি আমাকে ডাকছো। তুমি আরো কত ডাকতে পারো ডাকো। এইভাবে তিনি স্তব করে চলেছেন, বুঝলেন? এইভাবে কিন্তু তিনি স্তব করে চলেছেন। নবনে রতনে দিশো শান্তি ধরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভগবানের দর্শন না পেয়ে। তখন ভগবান স্বয়ং এসে ব্রহ্মার সামনে এসে দর্শন দিলেন। প্রজাপতি, ব্রহ্মার নাম হচ্ছে প্রজাপতি, ওঠো তুমি দর্শন করো। সঙ্গে সঙ্গে সেই ব্রহ্মাদেব চক্ষু উন্মীলিত করে ভগবানকে সেই দর্শন করলেন। সুন্দর মুরব্বী অবলম্বন করলেন। করবার পর এবার ব্রহ্মাকে বলছেন, প্রজাপতি শোনো, তোমার স্তবেতে আমি তুষ্ট হলাম, তোমার স্তবেতে আমি তুষ্ট হলাম বটে, কিন্তু তুমি যে কর্মটা করেছো তার ফলটা তোমাকে ভোগ করতে হবে। এই যে গরু চুরি, গরু চুরি কার কাজ? গরু চুরি হচ্ছে জবনের কাজ, মুসলমানের কাজ। হ্যাঁ, তাহলে তোমায় জবনে খুলে যেতে হবে, তোমায় তাহলে তুমি যে কাজটা করেছো তার ফলটা তোমাকেই ভোগ করতে হবে। এই ফলের ভোগ অন্য কেউ করবে না। তাহলে ওরে জাতি কুল নিরর শত বুঝাবার মনে, জাতি জাতি কুল নিরর
মিনিট। তাহলে হরিদাস সম্বন্ধে অনেক রকমের কিন্তু মতামত আছে। এখন শাস্ত্র কোনটা মানবেন কোনটা না মানবেন সেগুলো আপনাদের ব্যাপার। আমাদেরও আজ পর্যন্ত সেগুলো কোনো জায়গায় সিদ্ধান্ত করে আমরা বলে দিতে পারবো না। অদ্বৈত বিলাস গ্রন্থেতে যেটা পাওয়া যায়, যে হরিদাস জন্মগ্রহণ করেছিলেন খানুল্লাহ বিবির ঘরে, খানুল্লাহ সাহেবের ঘরে, তার বিবির নাম হচ্ছে রোস্তানা বিবি। আবার এক জায়গায় পাওয়া যাচ্ছে যে হরিদাস জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণের ঘরে, কিন্তু লালিত পালিত হলেন জগনের। সেই ব্রাহ্মণের নাম সুমতি ব্রাহ্মণ, মায়ের নাম হলো গৌরী দেবী। যিনি পালন করেছিলেন সেই মুসলমান, তার নাম হচ্ছে তমিজ মিয়া, আর বিবির নাম তমিজ মিয়া এবং রোস্তানা বিবি। তাহলে এই যে এই রকম ধরনের মতায় গোলমাল রয়েছে, এখানে যে গোধন চুরি করার ফলে তিনি হয়েছিলেন হরিদাস, আবার কোন জায়গায় পাওয়া যাচ্ছে কোন এক মুনিপুত্রকে তার পিতা আদেশ করেছিলেন যে তুলসী পত্র চয়ন করে আনতে, সেই অধৌত তুলসী পত্র তার ভগবানের অঙ্গেতে দেওয়ার ফলে তার ফলে তো হয়েছিল হরিদাস। অতএব শাস্ত্রে যেগুলোটা পাওয়া যাচ্ছে মোটামুটি আমি উল্লেখ করবো, এবার আপনারা যেটা পাবেন সেটা অভয়াসী বুরহানগ্রাম এখন বর্তমানে চলে গেছে পাকিস্তানে, খুলনা জেলার অন্তর্গত এমন একটা জায়গা যেখানে জায়গাটার নাম হচ্ছে বুরহানগ্রাম। বুরহানগ্রামে হরিদাস পুরানো গ্রামেতে এখন এই যে পিতা সুমতি ব্রাহ্মণ আর মাতা হলেন গৌরী দেবী, এইটাকেই আমরা ধরে নিচ্ছি, এইটাকেই আমরা ধরে নিচ্ছি। তাহলে এর কথাগুলো আপনারা শ্রবণ করুন। এখন সেই ব্রাহ্মণের এক সদ্যজাত শিশু, সুন্দর সুঠাম দেহ, বলিষ্ঠ দেহ, হ্যাঁ, হৃষ্টপুষ্ট, সুন্দর যেন একেবারে চলের মতো দৃশ্যটা। কিন্তু দেখুন ভগবানের এমনই দুর্দৈব অবস্থা, ভগবানের উপরে তো কারো কলম চালানোর উপায় নাই। অল্প বয়সে মাতা গৌরী দেবী পরলোক গমন করলেন। এইবার পিতা সুমতি ব্রাহ্মণ কিন্তু সেই শিশু পুত্রকে মানুষ করতে পারছেন। শুনুন একটা কথা, শুনুন, বাবা মারা গেলে পরে মা মানুষ করে ফেলে বাচ্চাদের, কিন্তু মা মারা গেলে আগে খুব কষ্ট সেই বাচ্চাকে মানুষ করে। এবার পিতার উপরে সব ভার পড়ে গেল, পিতাকে মানুষ করতে পারছেন না। যতই যাই হোক, ধরুন মাতৃদুগ্ধ দিয়ে তাকে যে বাঁচিয়ে রাখা, সেটা তো বাবার দ্বারা সম্ভব হবে না। তাহলে তার বিকল্প পথ, এবার আমাদের পিতৃ ধরুন তাই দুধ খাওয়াতে হবে। এখন এই সমস্ত সব কৌটোর দুধ ইত্যাদি অনেক রকম কিছু হয়ে যেত, তখনকার দিনে তা ছিল না। তাহলে তাকে জীবিত করে রাখা, তাকে বাঁচিয়ে রাখা খুব কষ্ট। তখন এবার কি হবে? তা সেই জন্য ওই ব্রাহ্মণের ওই তমিজ মিয়া বলে যে মুসলমান হচ্ছেন খুব নিকটের বন্ধু,
বুঝলেন? তো সেই বন্ধু দেখতে লাগলো সত্যি করেই তো অবস্থাটা খুব খারাপ, শিশু পুত্র কি করে বাঁচবে। তা এইরকম করতে করতে এরকম চিন্তা ভাবনা করতে 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 পিতাও মারা গেল। এবার শিশু অসহায় অবস্থায় কাঁদতে থাকে, তাকে তো নিয়ে আসবার কেউ নেই। তখন সেই কমিটি মিয়া মুসলমান সেই শিশুটিকে নিয়ে এসে বিবির হাতে দিল। হ্যাঁ, সেই মুসলমানের কিন্তু কোনো সন্তান আদি ছিল না। সেই বিবি দেখতে সুন্দর চাঁদের মতো শিশু বালককে পেয়ে অত্যন্ত আনন্দিত হৃষ্ট চিত্তে সেই শিশু পুত্রটিকে গ্রহণ করলেন। আর কমিটি মিয়া সেই সাহেব বলে দিলেন, শোনো বিবি, একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, হিন্দুর মর্যাদায় যদি এই পুত্রকে মানুষ করে, হ্যাঁ, হিন্দুর মর্যাদায় তোমাকে মানুষ করে। দিনে দিনে বারে শিশু জগৎ বলাসা জবনের কাজ কি না, গরু বাছুরকে নিয়ে তারা মাঠে চড়াতে বেরোবে। এবার আস্তে আস্তে যখন সেই শিশু পুত্র বড় হয়েছে, শিশুটিকে জমিন নিয়া উপদেশ দিচ্ছে, বাবা শোনো, তোমাকে এবার সকালবেলাতে কি করতে হবে, এই গরু বাছুরগুলোকে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে চড়িয়ে আবার নিয়ে আসবে, নিয়ে এসে স্নান আদি করে সেবা করে বিশ্রাম করতে হবে, এই তোমার কাজ। তাহলে এবার কাজ করবে ওরে প্রভাতে উঠিয়া দেখে